আমাদের শাইখ ও মুর্শিদ কায়েদে মিল্লাত, নাম বললে সকলে চিনবেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহি। চেনেন না আপনারা? আল্লাহর বান্দা জীবিত অবস্থায়, সুস্থ অবস্থায়, প্রকাশ্যে ভরা মজলিসে হাজার হাজার জনতার সামনে বলে গিয়েছে, এই শাহবাগে গিয়ে নাস্তিক বেঈমানের সঙ্গে একাত্মতা পোষণ করেছে যে আল্লামা ফরিদউদ্দীন মাসউদ স্পষ্ট হুজুর বলেছে সে একটা ভণ্ড আর একটা মুনাফিক ছিল। আলাদা আলাদা ভাবে তো বলেছেই, এমনকি ভরা মজলিসে পর্যন্ত বলেছে, এমনকি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে পর্যন্ত বলেছে। এই টঙ্গীর মাঠে 2019-এ সম্ভবত 1 ডিসেম্বর যে বিশাল মারামারি হলো, শত শত ছাত্র আহত হলো, অনেকের মাথা ফাটলো, অনেকে চিরতরে লেখাপড়া থেকে ছিটকে গেল, এই যে বিশাল ওলামা তালাবার রক্ত ঝরলো, এর পেছনে সবচেয়ে বড় দায় সেই কথিত আল্লামা শাহবাগী হুজুর ছাড়া দ্বিতীয় কারণ না। কারণ তার প্রতিষ্ঠানেই তার রাত কাটিয়েছে এবং সেখান থেকে গিয়ে সকালবেলা আলেমদেরকে ছাত্রদেরকে পিটিয়েছে। টঙ্গী যে মারামারি হইল, আমি 15,000 লোকরে জায়গা দিছি। আমি চ্যালেঞ্জ করি এখনো যে আগে আমার মাদ্রাসায় আসেন, দেখেন 15,000 লোকের জায়গা কি এখানে হবে কি হবে না। যার নিজের উপরে আস্থা আছে তার কি করতে হয় না, কসম খাইতে হয় না। ওদের ঘটনা সম্পর্কে আমি জানি না, হইলে পরে তো শুনছি। যদি এরা সাহস থাকে তাহলে মুবাহালা করতে আসতে বলেন। কে মুবাহালা করার চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য কে আছে? মুবাহালা বলা কি সত্য মিথ্যার জন্য আল্লাহর কাছে বলা যে আল্লাহ যে নাকি মিথ্যুক তার উপরে তোমার আযাব নাজিল করো, এই কথাটা বলা সাহস কি ওদের আছে কিনা জিজ্ঞেস করবে। না আমি এতাহাতের পক্ষে আছি, না আমি ওয়াজাহাতের পক্ষে আছি। রোজা কথা, আমি আছি মুসলমান কি হয়ে যায়, আবার ঐক্যবদ্ধ হয়ে লাট সাহেবও আসেন, সাদ সাহেবও আসেন। টঙ্গী যে মারামারি হইল, আমি 15,000 লোকরে জায়গা দিছি। আমি চ্যালেঞ্জ করি এখনো যে আগে আমার মাদ্রাসায় আসেন, দেখেন 15,000 লোকের জায়গা কি এখানে হবে কি হবে না। যারা দেখছেন ঢাকায় তো এটা খোলা জায়গা, এটা তো লুকায় রাখবার উপায় না। প্রথম কথা হইল 15,000 মানুষের জায়গা হবে কিনা না। দ্বিতীয় জিনিস হলো যে এদের এই ঝগড়া সম্পর্কে আমার তো কোনো জানাও নাই। আমি তো চেষ্টা করেছিলাম যাতে ওইখানে মৌলানা সাদ সাহেব আর মৌলানা লাট সাহেব ওদের মধ্যে একটা সমঝোতা করে দেওয়া যায় কিনা, এবং সেই সমঝোতা করার চেষ্টাতেই মক্কা শরীফে মৌলানা সাদ সাহেবের সাথেও আমার মিটিং হয়েছে, মৌলানা লাট সাহেবের সাথেও আমার মিটিং, খুদ মক্কা শরীফে তারা আমাকে দাওয়াত করে নিয়ে গেছিলেন। এরপরে দেওবন্দের সাথে যাতে একটা সমঝোতা হইতে পারে আমি গেলাম। দেওবন্দের প্রিন্সিপাল সাহেব, মৌলানা আরশাদ সাহেব এবং মৌলানা সাইদ পালনপুরি যিনি মারা গেছেন কিছুদিন আগে, তিনজনে বসে আমার সাথে মাসফারা হইল যে মৌলানা সাদ সাহেব যদি দেওবন্দে আসেন তাহলে ওনারা তাকে ইস্তেকবাল করে আনবেন। তা আমি আবার তখন দিল্লি গেলাম, যে মৌলানা সাদকে বললাম চলেন দেওবন্দে যাই, কারণ দেওবন্দে না যাওয়া পর্যন্ত আপনার এই সমস্যাটার সমাধান হবে না, কারণ আপনার ফতোয়াটা আসছে দেওবন্দ থেকে। তো মৌলানা সাদও রাজি হয়ে গেলেন। তখন আবার কি আরেকটা অসুবিধা হইল, এই সময় আসতে পারেন না, পরে আসবে। পরে তো করোনাই শুরু হয়ে গেল। এরপরে সব দিল্লির উপরে, তো দিল্লি মার্কাজের উপরে মোদি সরকারের পক্ষ থেকে তো দারুণ, আপনারা জানেন সবাই কিভাবে অ্যারেস্ট হইল এবং মার্কাজকে তালা লাগাই দিল, বন্ধ করে দিল করোনার কথা বলে। এরপরে এটা খুলবার জন্য চেষ্টা করছেন কে? মৌলানা আরশাদ সাহেব। কিছুদিন আগে খবর আসলো যে আরশাদ সাহেবের সাথে মৌলানা লাট সাহেবেরও কথা হয়েছে, মৌলানা সাদ সাহেবেরও কথা হয়েছে। এখন আমরা আল্লাহর কাছে দোয়া করি এই বিভক্তটা যেন খতম হইয়া আবার পরস্পরে কি হয়ে যেতে পারে। আমি হইলাম এই পক্ষে আছি ভাই, না আমি এতাহাতের পক্ষে আছি, না আমি ওয়াজাহাতের পক্ষে আছি। রোজা কথা, আমি আছি মুসলমান কি হয়ে যায়, আবার ঐক্যবদ্ধ হয়ে লাট সাহেবও আসেন, সাদ সাহেবও আসেন এর জন্য। আর ওই দিন যা টঙ্গীতে যা ঘটলো, এখন তো আমি সাধারণত কসম করে কোনো কথা বলি না, না, কারণ আমি মনে করি আমি নিজেই সত্যবাদী। যার সত্যবাদী, যার নিজের উপরে আস্থা আছে তার কি করতে হয় না, কসম খাইতে হয় না। ওদের ঘটনা সম্পর্কে আমি জানি না, হইলে পরে তো শুনছি। আমার দ্বারা হওয়া তো দূরের কথা, হওয়ার পরে কি হইল শুনছি। আর আমাদের মাদ্রাসায় এখন একজনে যদি মিথ্যা একটা অপবাদ দেয়া দেয়, ওনাকে বললাম যে না, বাতিল হওয়ার আলামত কি? অপবাদ দেওয়া। এটা যে অপবাদ, হাজা বুহতানুন আজিম,
এতে 1% পরিমাণও সন্দেহ নেই। জীবনে কখনো আমার ছেলেরা মারামারিতে যায়নি। আমার নিজে, আমি এত বড় হয়েছি, এখন 70 বছর বয়স আমার, আমি আমার বাপের মায়ের খাই নেই, আমার মার মায়ের খাই নেই, আমার উস্তাদদের মায়ের খাই নেই, জিন্দিগিতে আমি বকা বাদ্যও খাইনি, মারও খাইনি। আমি আমার কোনো ছাত্রকে আজ পর্যন্ত মারি নাই। আমার ছাত্ররা বলুক, মালিবাগে পড়াইছি, আমি ফরিদাবাদে আমি পড়াইছি, বাড়িদারাতে আমি পড়াইছি, যাত্রাবাড়িতে আমি পড়াইছি, জামে ইমদাদিয়াতে আমি পড়াইছি, সব জায়গায় খুঁজে দেখো কোনো ছাত্রকে আমি কোনোদিন মারছি কিনা। তা আমি কি করে মানুষকে হত্যা করতে যাব না? সুতরাং এটা যে একটা অপবাদ এবং একটা মিথ্যা রচনা, এতে কোনো সন্দেহ নাই। যদি এরা সাহস থাকে তাহলে মুবাহালা করতে আসতে বলেন। কে মুবাহালা করার চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য কে আছে? মুবাহালা বলা কি সত্য মিথ্যার জন্য আল্লাহর কাছে বলা, যে আল্লাহ যে নাকি মিথ্যুক তার উপরে তোমার আযাব নাজিল করো, এই কথাটা বলার সাহস কি ওদের আছে কিনা জিজ্ঞেস করবেন, যারা আজকে মিথ্যা রচনা করে।